কাল ইডেনে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেমন হবে কলকাতার প্লেইং 11, কে ফিরছে আর কে ছিটকে যাচ্ছে স্কোয়াড থেকে? সবচেয়ে বড় ধাক্কা, কলকাতার এক তারকা খেলোয়াড় যার নাম শুনলে আপনি চমকে যাবেন, তাকে বাদ দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। কে সেই প্লেয়ার, কেন বাদ পড়ছেন, জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে মন থেকে লাইক করে কমেন্টে আমি KKR লিখে দিন। গত রবিবারের ম্যাচে একেবারে কোপালের জোরে বেঁচেছে KKR, মাত্র 1 রানে। এমন জয়ের পরেই প্রশ্ন উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পারফরমেন্স কোথায়। তবে ফর্ম না থাকলেও অজিঙ্ক্য রাহানের দল কিন্তু এখনো প্লে অফে যাওয়ার রাস্তা পাকাপোক্ত করছে। আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের দলে, তাও ইডেন গার্ডেন্সে। চেন্নাইয়ের হাতে হারানোর কিছু নেই, তবে নাইটদের কিন্তু কোনো ঝুঁকি নিলে চলবে না, কারণ একটা ভুল মানেই প্লে অফ থেকে তারা বাদ চলে যাবে, তাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। আর তার আগেই শুরু হয়ে গেছে গেম প্ল্যান তৈরির কাজ। এই পরিকল্পনার মধ্যেই এলো সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার বাদ পড়ছেন। 23.75 কোটি টাকার খেলোয়াড়, যিনি পুরো সিজনে একেবারেই ফ্লপ। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে 5 উইকেটের পরেও তাকে দেখা যায়নি। তাই এখান থেকে ইঙ্গিত পরিষ্কার যে তাকে কিন্তু ম্যানেজমেন্ট আর খেলাতে চাইছে না। আর শাহরুখ খান কিন্তু সেটা আরো পরিষ্কার করে দিয়েছেন, কারণ এই ম্যাচ জেতার পর নাইট শিবিরে যখন একটি শাহরুখ খান টেক্সট মেসেজ পাঠান, সেখানে 10 জন খেলোয়াড়ের প্রশংসা করেছেন তিনি, কিন্তু একবারও ভেঙ্কটেশ আয়ারের নামও উচ্চারণ করেননি। আর এখান থেকে কিন্তু আরো স্পষ্ট দল থেকে বাদ পড়তে চলেছেন ভেঙ্কটেশ আয়ার, আর তার জায়গায় দেখতে পাবো আমরা মনীষ পান্ডেকে। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার প্লেইং 11-এ কি কি পরিবর্তন হচ্ছে বা প্লেইং 11 কেমন হতে চলেছে। প্রথমে ওপেনিং এ থাকবে রহমানুল্লাহ গুরবাজ, তারপরে সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ, মনীষ পান্ডে, মঈন আলী, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে হর্ষিত রানা। ভেঙ্কটেশ আয়ার তো বাদ পড়লেন, আপনার মতে আর কোন কোন প্লেয়ারকে বাদ দেওয়া উচিত বলে আপনি মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে একদম ভুলবেন না, কারণ ওখানে কলকাতা নাইট রাইডার্সের অনেক ফ্যান, আপনাদের মতো অনেক ফ্যান যুক্ত হয়ে রয়েছে কলকাতার সমস্ত আপডেট পাওয়ার জন্য।